চল, তোমার প্ল্যানটা কি বলতো? ওনার ব্যাংক লুট করা। স্যার আপনি স্যার এটা আপনার অ্যাকাউন্ট জানতো না স্যার, আমার মাফ করে দেন স্যার, ভুলে গেছি স্যার। স্যার আমার মাফ করে দেন স্যার, আমি জানি না স্যার, এটা আপনার ব্যাংক, স্যার আমার মাফ করে দেন। আমার গোলাম চলে এসে সত্যি সত্যি তুমি অতীতের সবকিছু ভুলে গেছো? তুমি আবার আমার গোলাম হয়ে এসেছো? তোমার এই মাঝে কোনো কিছু মনে নেই তো? ভুলে গেছো? আসসালামু আলাইকুম, নমস্কার বন্ধুরা, স্বাগতম আমার চ্যানেলে। আজকে আমরা কথা বলবো একটা দারুণ ইন্টারেস্টিং বাংলা নাটক নিয়ে, যেখানে গল্পটা ঘুরে দাঁড়ায় স্মৃতিভ্রংশ, শ্রেণী বৈষম্য আর পারিবারিক টানাপোড়েনের এক জটিল জালে। কোনো স্পয়লার ছাড়াই বলছি না, তাই যারা এখনও দেখেননি তারা একটু সাবধান থাকুন। চলুন শুরু করা যাক। গল্পের কেন্দ্রীয় চরিত্র একজন যুবক যে দুর্ঘটনায় মাথায় আঘাত পেয়ে তার অতীতের স্মৃতি হারিয়ে ফেলে। তাকে বোঝানো হয় যে সে আসলে একজন গৃহকর্মী বা গোলাম, যদিও বাস্তবে সে একটি সম্ভ্রান্ত পরিবারের সন্তান। এই মিথ্যা পরিচয়ের আড়ালে তাকে দিয়ে জোরপূর্বক কাজ করানো হয়, তার আত্মসম্মান নিয়ে খেলা হয়, আর তাকে বিশ্বাস করানো হয় যে তার প্রকৃত জায়গা এখন চাকরের। নাটকের একটি বড় অংশ জুড়ে দেখা যায় পরিবারের ভেতরে ক্ষমতার লড়াই, টাকা পয়সা নিয়ে ভাই বোনদের মধ্যে বিরোধ, একজন প্রভাবশালী ব্যক্তির ঋণ শোধ করার নামে জনসাধারণের কাছ থেকে চাঁদা তোলার চেষ্টা, এবং শেষ দিকে একটি ব্যাংক সম্পর্কিত নাটকীয় অভিযান যেখানে দেখা যায় দলটি আসলে ডাকাতি নয়, বরং প্রতিবাদ বা প্রতিকারের উদ্দেশ্যে গিয়েছিল। এছাড়া একটি সমান্তরাল উপকাহিনী আছে এক তরুণীকে ঘিরে, যে গোপনে বিয়ে করে ফেলেছে এবং তার মাকে সেটা জানাতে ভয় পাচ্ছে। একটা আবেগঘন, মানসিক চাপে ভরা মুহূর্তে। এছাড়া একটি সমান্তরাল উপকাহিনী আছে এক তরুণীকে ঘিরে, যে গোপনে বিয়ে করে ফেলেছে এবং তার মাকে সেটা জানাতে ভয় পাচ্ছে। একটা আবেগঘন, মানসিক চাপে ভরা মুহূর্ত তৈরি হয় যখন সে তার সিদ্ধান্তের কথা প্রকাশ করে। প্রধান চরিত্রটির জার্নি সবচেয়ে হৃদয়স্পর্শী অংশ। একজন মানুষ যে নিজের পরিচয় সম্পর্কে সম্পূর্ণ অন্ধকারে, অথচ চারপাশের মানুষ তাকে ব্যবহার করছে তার নিজের স্বার্থে। এই ম্যানিপুলেশনের থিমটা নাটকের বেশি শক্তিশালীভাবে ফুটে উঠেছে। কিভাবে ক্ষমতাবান মানুষ দুর্বল বা অসহায় কাউকে নিয়ন্ত্রণ করতে পারে শুধুমাত্র গোপনে। পরিবারের প্রধান চরিত্রটির নিজেকে মন্ত্রী বা প্রভাবশালী ব্যক্তির প্রতিপক্ষ হিসাবে দেখেন। মধ্যে একটা নৈতিক দ্বিধা আছে। তিনি প্রতিশোধ নিতে চান অন্যায়ের বিরুদ্ধে, কিন্তু তার পদ্ধতি প্রশ্নবিদ্ধ। এই গ্রে এরিয়া চরিত্রায়ন নাটকটার সাদামাটা ভালো মন্দের গল্প থেকে আলাদা করে তোলে। আবেগঘন দৃশ্যগুলো বেশ প্রভাবশালীভাবে উপস্থাপিত। ক্ষমতা ও শ্রেণীবৈষম্যের থিমটা প্রাসঙ্গিক ও চিন্তা উদ্রেককারী। চরিত্রগুলোর মধ্যে জটিলতা আছে, একদম সাদাকালো নয়। মাঝে মধ্যে গল্প গতি একটু ধীর মনে হতে পারে। কিছু সাসপ্লট, যেমন গোপন বিয়ে অংশ, মূল গল্পের সাথে ঠিকভাবে সংযুক্ত মনে হয় না, কিন্তু কিছু সংলাপ একটু বেশি নাটকীয়। সব মিলিয়ে এই নাটকটা যারা পারিবারিক ড্রামা আর সামাজিক ইস্যু নিয়ে গল্প পছন্দ করেন তাদের জন্য একটা ভালো অপশন হতে পারে। রেটিং দিলে আমি দেব 10-এ 7। আপনাদের কি মনে হয়েছে এই নাটক নিয়ে? কমেন্টে জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন, যাতে পরবর্তী রিভিউ মিস না হয়। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন। চল, তোমার প্ল্যানটা কি বলতো? ওনার ব্যাংক লুট করা। স্যার আপনি স্যার এটা আপনার অ্যাকাউন্ট জানতো না স্যার, আমার মাফ করে দেন স্যার, ভুলে গেছি স্যার। স্যার আমার মাফ করে দেন স্যার, আমি জানি না স্যার, এটা আপনার ব্যাংক, স্যার আমার মাফ করে দেন। আমার গোলাম চলে এসে
সত্যি সত্যি তুমি অতীতের সবকিছু ভুলে গেছো? তুমি আবার আমার গোলাম হয়ে এসেছো? তোমার এই মাঝে কোনো কিছু মনে নেই তো? ভুলে গে- আসসালামু আলাইকুম, নমস্কার বন্ধুরা, স্বাগতম আমার চ্যানেলে। আজকে আমরা কথা বলবো একটা দারুণ ইন্টারেস্টিং বাংলা নাটক নিয়ে, যেখানে গল্পটা ঘুরে দাঁড়ায় স্মৃতিভ্রংশ, শ্রেণী বৈষম্য আর পারিবারিক টানাপোড়েনের এক জটিল জালে। কোনো স্পয়লার ছাড়াই বলছি না, তাই যারা এখনো দেখেননি তারা একটু সাবধান থাকুন। চলুন শুরু করা যাক। গল্পের কেন্দ্রীয় চরিত্র একজন যুবক যে দুর্ঘটনায় মাথায় আঘাত পেয়ে তার অতীতের স্মৃতি হারিয়ে ফেলে। তাকে বোঝানো হয় যে সে আসলে একজন গৃহকর্মী বা গোলাম, যদিও বাস্তবে সে একটি সম্ভ্রান্ত পরিবারের সন্তান। এই মিথ্যা পরিচয়ের আড়ালে তাকে দিয়ে জোরপূর্বক কাজ করানো হয়, তার আত্মসম্মান নিয়ে খেলা হয়, আর তাকে বিশ্বাস করানো হয় যে তার প্রকৃত জায়গা এখন চাকরের। নাটকের একটি বড় অংশ জুড়ে দেখা যায় পরিবারের ভেতরে ক্ষমতার লড়াই, টাকা পয়সা নিয়ে ভাই বোনদের মধ্যে বিরোধ, একজন প্রভাবশালী ব্যক্তির ঋণ শোধ করার নামে জনসাধারণের কাছ থেকে চাঁদা তোলার চেষ্টা, এবং শেষ দিকে একটি ব্যাংক সম্পর্কিত নাটকীয় অভিযান যেখানে দেখা যায় দলটি আসলে ডাকাতি নয়, বরং প্রতিবাদ বা প্রতিকারের উদ্দেশ্যে গিয়েছিল। এছাড়া একটি সমান্তরাল উপকাহিনী আছে এক তরুণীকে ঘিরে, যে গোপনে বিয়ে করে ফেলেছে এবং তার মাকে সেটা জানাতে ভয় পাচ্ছে। একটা আবেগঘন, মানসিক চাপে ভরা মুহূর্তে। এছাড়া একটি সমান্তরাল উপকাহিনী আছে এক তরুণীকে ঘিরে, যে গোপনে বিয়ে করে ফেলেছে এবং তার মাকে সেটা জানাতে ভয় পাচ্ছে। একটা আবেগঘন, মানসিক চাপে ভরা মুহূর্ত তৈরি হয় যখন সে তার সিদ্ধান্তের কথা প্রকাশ করে। প্রধান চরিত্রটির জার্নি সবচেয়ে হৃদয়স্পর্শী অংশ। একজন মানুষ যে নিজের পরিচয় সম্পর্কে সম্পূর্ণ অন্ধকারে, অথচ চারপাশের মানুষ তাকে ব্যবহার করছে তার নিজের স্বার্থে। এই ম্যানিপুলেশনের থিমটা নাটকের বেশি শক্তিশালীভাবে ফুটে উঠেছে। কিভাবে ক্ষমতাবান মানুষ দুর্বল বা অসহায় কাউকে নিয়ন্ত্রণ করতে পারে শুধুমাত্র গোপনে। পরিবারের প্রধান চরিত্রটির নিজেকে মন্ত্রী বা প্রভাবশালী ব্যক্তির প্রতিপক্ষ হিসাবে দেখেন। মধ্যে একটা নৈতিক দ্বিধা আছে। তিনি প্রতিশোধ নিতে চান অন্যায়ের বিরুদ্ধে, কিন্তু তার পদ্ধতি প্রশ্নবিদ্ধ। এই গ্রে এরিয়া চরিত্রায়ন নাটকটার সাদামাটা ভালো মন্দের গল্প থেকে আলাদা করে তোলে। আবেগঘন দৃশ্যগুলো বেশ প্রভাবশালীভাবে উপস্থাপিত। ক্ষমতা ও শ্রেণীবৈষম্যের থিমটা প্রাসঙ্গিক ও চিন্তা উদ্রেককারী। চরিত্রগুলোর মধ্যে জটিলতা আছে, একদম সাদাকালো নয়। মাঝে মধ্যে গল্প গতি একটু ধীর মনে হতে পারে। কিছু সাসপ্লট, যেমন গোপন বিয়ে অংশ, মূল গল্পের সাথে ঠিকভাবে সংযুক্ত মনে হয় না, কিন্তু কিছু সংলাপ একটু বেশি নাটকীয়। সব মিলিয়ে এই নাটকটা যারা পারিবারিক ড্রামা আর সামাজিক ইস্যু নিয়ে গল্প পছন্দ করেন তাদের জন্য একটা ভালো অপশন হতে পারে। রেটিং দিলে আমি দেব 10-এ 7। আপনাদের কি মনে হয়েছে এই নাটক নিয়ে? কমেন্টে জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন, যাতে পরবর্তী রিভিউ মিস না হয়। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন। চল, তোমার প্ল্যানটা কি বলতো? ওনার ব্যাংক লুট করা। স্যার আপনি স্যার এটা আপনার অ্যাকাউন্ট জানতো না স্যার, আমার মাফ করে দেন স্যার, আমার ভুল হয়ে গেছে স্যার। স্যার আমার মাফ করে দেন স্যার, আমি জানি না স্যার, এটা আপনার ব্যাংক স্যার, আমার মাফ করে দেন। আমার গোলাম চলে এসে সত্যি সত্যি তুমি অতীতের সবকিছু ভুলে গেছো? তুমি আবার আমার গোলাম হয়ে এসেছো? তোমার এই মাঝে কোনো কিছু মনে নেই তো? ভুলে গে-
আসসালামু আলাইকুম। নমস্কার বন্ধুরা, স্বাগতম আমার চ্যানেলে। আজকে আমরা কথা বলবো একটা দারুণ ইন্টারেস্টিং বাংলা নাটক নিয়ে, যেখানে গল্পটা ঘুরে দাঁড়ায় স্মৃতিভ্রংশ, শ্রেণী বৈষম্য আর পারিবারিক টানাপোড়েনের এক জটিল জালে। কোনো স্পয়লার ছাড়াই বলছি না, তাই যারা এখনো দেখেননি তারা একটু সাবধান থাকুন। চলুন শুরু করা যাক। গল্পের কেন্দ্রীয় চরিত্র একজন যুবক যে দুর্ঘটনায় মাথায় আঘাত পেয়ে তার অতীতের স্মৃতি হারিয়ে ফেলে। তাকে বোঝানো হয় যে সে আসলে একজন গৃহকর্মী বা গোলাম, যদিও বাস্তবে সে একটি সম্ভ্রান্ত পরিবারের সন্তান। এই মিথ্যা পরিচয়ের আড়ালে তাকে দিয়ে জোরপূর্বক কাজ করানো হয়, তার আত্মসম্মান নিয়ে খেলা হয় আর তাকে বিশ্বাস করানো হয় যে তার প্রকৃত জায়গা এখন চাকরের। নাটকের একটি বড় অংশ জুড়ে দেখা যায় পরিবারের ভেতরে ক্ষমতার লড়াই, টাকা পয়সা নিয়ে ভাই বোনদের মধ্যে বিরোধ, একজন প্রভাবশালী ব্যক্তির ঋণ শোধ করার নামে জনসাধারণের কাছ থেকে চাঁদা তোলার চেষ্টা, এবং শেষ দিকে একটি ব্যাংক সম্পর্কিত নাটকীয় অভিযান যেখানে দেখা যায় দলটি আসলে ডাকাতি নয়, বরং প্রতিবাদ বা প্রতিকারের উদ্দেশ্যে গিয়েছিল। এছাড়া একটি সমান্তরাল উপকাহিনী আছে এক তরুণীকে ঘিরে, যে গোপনে বিয়ে করে ফেলেছে এবং তার মাকে সেটা জানাতে ভয় পাচ্ছে। একটা আবেগঘন, মানসিক চাপে ভরা মুহূর্তে। এছাড়া একটি সমান্তরাল উপকাহিনী আছে এক তরুণীকে ঘিরে, যে গোপনে বিয়ে করে ফেলেছে এবং তার মাকে সেটা জানাতে ভয় পাচ্ছে। একটা আবেগঘন, মানসিক চাপে ভরা মুহূর্ত তৈরি হয় যখন সে তার সিদ্ধান্তের কথা প্রকাশ করে। প্রধান চরিত্রটির জার্নি সবচেয়ে হৃদয়স্পর্শী অংশ। একজন মানুষ যে নিজের পরিচয় সম্পর্কে সম্পূর্ণ অন্ধকারে, অথচ চারপাশের মানুষ তাকে ব্যবহার করছে তার নিজের স্বার্থে। এই ম্যানিপুলেশনের থিমটা নাটকের বেশি শক্তিশালীভাবে ফুটে উঠেছে। কিভাবে ক্ষমতাবান মানুষ দুর্বল বা অসহায় কাউকে নিয়ন্ত্রণ করতে পারে শুধুমাত্র গোপনে। পরিবারের প্রধান চরিত্রটির নিজেকে মন্ত্রী বা প্রভাবশালী ব্যক্তির প্রতিপক্ষ হিসাবে দেখেন। মধ্যে একটা নৈতিক দ্বিধা আছে। তিনি প্রতিশোধ নিতে চান অন্যায়ের বিরুদ্ধে, কিন্তু তার পদ্ধতি প্রশ্নবিদ্ধ। এই গ্রে এরিয়া চরিত্রায়ন নাটকটার সাদামাটা ভালো মন্দের গল্প থেকে আলাদা করে তোলে। আবেগঘন দৃশ্যগুলো বেশ প্রভাবশালীভাবে উপস্থাপিত। ক্ষমতা ও শ্রেণীবৈষম্যের থিমটা প্রাসঙ্গিক ও চিন্তা উদ্রেককারী। চরিত্রগুলোর মধ্যে জটিলতা আছে, একদম সাদাকালো নয়। মাঝে মধ্যে গল্প গতি একটু ধীর মনে হতে পারে। কিছু সাসপ্লট, যেমন গোপন বিয়ে অংশ, মূল গল্পের সাথে ঠিকভাবে সংযুক্ত মনে হয় না, কিন্তু কিছু সংলাপ একটু বেশি নাটকীয়। সব মিলিয়ে এই নাটকটা যারা পারিবারিক ড্রামা আর সামাজিক ইস্যু নিয়ে গল্প পছন্দ করেন তাদের জন্য একটা ভালো অপশন হতে পারে। রেটিং দিলে আমি দেব 10-এ 7। আপনাদের কি মনে হয়েছে এই নাটক নিয়ে? কমেন্টে জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন, যাতে পরবর্তী রিভিউ মিস না হয়। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন। অ্যাকচুয়াল তোমার প্ল্যানটা কি বলতো? ওনার ব্যাংক লুট করা। ঠিক আছে স্যার, আপনি স্যার আমার এটা আপনার জানতাম না স্যার, আমার মাফ করে দেন স্যার, আমার ভুল হয়ে গেছে স্যার। স্যার আমার মাফ করে দেন স্যার, আমি জানি না স্যার, এটা আপনার স্যার, আমার মাফ করে দেন। আমার গোলাম চলে এসে। সত্যি সত্যি তুমি অতীতের সবকিছু ভুলে গেছো? তুমি আবার আমার গোলাম হয়ে এসেছো? তোমার এই মাঝে কোনো কিছু মনে নেই তো? ভুলে গেছো? আসসালামু আলাইকুম। নমস্কার বন্ধুরা, স্বাগতম আমার চ্যানেলে। আজকে আমরা কথা বলবো একটা দারুণ ইন্টারেস্টিং বাংলা নাটক নিয়ে, যেখানে গল্পটা ঘুরে দাঁড়ায় স্মৃতিভ্রংশ, শ্রেণী বৈষম্য আর পারিবারিক টানাপোড়েনের
এক জটিল জালে। কোনো স্পয়লার ছাড়াই বলছি না, তাই যারা এখনো দেখেননি তারা একটু সাবধান থাকুন। চলুন শুরু করা যাক। গল্পের কেন্দ্রীয় চরিত্র একজন যুবক যে দুর্ঘটনায় মাথায় আঘাত পেয়ে তার অতীতের স্মৃতি হারিয়ে ফেলে। তাকে বোঝানো হয় যে সে আসলে একজন গৃহকর্মী বা গোলাম, যদিও বাস্তবে সে একটি সম্ভ্রান্ত পরিবারের সন্তান। এই মিথ্যা পরিচয়ের আড়ালে তাকে দিয়ে জোরপূর্বক কাজ করানো হয়, তার আত্মসম্মান নিয়ে খেলা হয়, আর তাকে বিশ্বাস করানো হয় যে তার প্রকৃত জায়গা এখন চাকরের। নাটকের একটি বড় অংশ জুড়ে দেখা যায় পরিবারের ভেতরে ক্ষমতার লড়াই, টাকা পয়সা নিয়ে ভাই বোনদের মধ্যে বিরোধ, একজন প্রভাবশালী ব্যক্তির ঋণ শোধ করার নামে জনসাধারণের কাছ থেকে চাঁদা তোলার চেষ্টা, এবং শেষ দিকে একটি ব্যাংক সম্পর্কিত নাটকীয় অভিযান যেখানে দেখা যায় দলটি আসলে ডাকাতি নয়, বরং প্রতিবাদ বা প্রতিকারের উদ্দেশ্যে গিয়েছিল। এছাড়া একটি সমান্তরাল উপকাহিনী আছে এক তরুণীকে ঘিরে, যে গোপনে বিয়ে করে ফেলেছে এবং তার মাকে সেটা জানাতে ভয় পাচ্ছে। একটা আবেগঘন মানসিক চাপে ভরা মুহূর্তে। এছাড়া একটি সমান্তরাল উপকাহিনী আছে এক তরুণীকে ঘিরে, যে গোপনে বিয়ে করে ফেলেছে এবং তার মাকে সেটা জানাতে ভয় পাচ্ছে। একটা আবেগঘন মানসিক চাপে ভরা মুহূর্ত তৈরি হয় যখন সে তার সিদ্ধান্তের কথা প্রকাশ করে। প্রধান চরিত্রটির জার্নি সবচেয়ে হৃদয়স্পর্শী অংশ। একজন মানুষ যে নিজের পরিচয় সম্পর্কে সম্পূর্ণ অন্ধকারে, অথচ চারপাশের মানুষ তাকে ব্যবহার করছে তার নিজের স্বার্থে। এই ম্যানিপুলেশনের থিমটা নাটকের বেশি শক্তিশালীভাবে ফুটে উঠেছে। কিভাবে ক্ষমতাবান মানুষ দুর্বল বা অসহায় কাউকে নিয়ন্ত্রণ করতে পারে শুধুমাত্র গোপনে। পরিবারের প্রধান চরিত্রটির নিজেকে মন্ত্রী বা প্রভাবশালী ব্যক্তির প্রতিপক্ষ হিসাবে দেখেন। মধ্যে একটা নৈতিক দ্বিধা আছে। তিনি প্রতিশোধ নিতে চান অন্যায়ের বিরুদ্ধে, কিন্তু তার পদ্ধতি প্রশ্নবিদ্ধ। এই গ্রে এরিয়া চরিত্রায়ন নাটকটার সাদামাটা ভালো মন্দের গল্প থেকে আলাদা করে তোলে। আবেগঘন দৃশ্যগুলো বেশ প্রভাবশালীভাবে উপস্থাপিত। ক্ষমতা ও শ্রেণীবৈষম্যের থিমটা প্রাসঙ্গিক ও চিন্তা উদ্রেককারী। চরিত্রগুলোর মধ্যে জটিলতা আছে, একদম সাদাকালো নয়। মাঝে মধ্যে গল্প গতি একটু ধীর মনে হতে পারে। কিছু সাসপ্লট, যেমন গোপন বিয়ে অংশ, মূল গল্পের সাথে ঠিকভাবে সংযুক্ত মনে হয় না, কিন্তু কিছু সংলাপ একটু বেশি নাটকীয়। সব মিলিয়ে এই নাটকটা যারা পারিবারিক ড্রামা আর সামাজিক ইস্যু নিয়ে গল্প পছন্দ করেন তাদের জন্য একটা ভালো অপশন হতে পারে। রেটিং দিলে আমি দেব 10-এ 7। আপনাদের কি মনে হয়েছে এই নাটক নিয়ে? কমেন্টে জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন, যাতে পরবর্তী রিভিউ মিস না হয়। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন। চল, তোমার প্ল্যানটা কি বলতো? ওনার ব্যাংক লুট করা। ঠিক আছে স্যার, আপনি স্যার আমার এটা আপনার অ্যাকাউন্ট জানতো না স্যার, আমার মাফ করে দেন স্যার, আমার ভুল হয়ে গেছে স্যার। স্যার আমার মাফ করে দেন স্যার, আমি জানি না স্যার, এটা আপনার ব্যাংক স্যার, আমার মাফ করে দেন। আমাকে গোলাম চলে এসে সত্যি সত্যি তুমি অতীতের সবকিছু ভুলে গেছো। তুমি আবার আমার গোলাম হয়ে এসেছো। তোমার এই মাঝে কোনো কিছু মনে নেই তো? ভুলে গে- আসসালামু আলাইকুম, নমস্কার বন্ধুরা, স্বাগতম আমার চ্যানেলে। আজকে আমরা কথা বলবো একটা দারুণ ইন্টারেস্টিং বাংলা নাটক নিয়ে, যেখানে গল্পটা ঘুরে দাঁড়ায় স্মৃতিভ্রংশ, শ্রেণী বৈষম্য আর পারিবারিক টানাপোড়েনের এক জটিল জালে। কোনো স্পয়লার ছাড়াই বলছি না, তাই যারা এখনো দেখেননি তারা একটু সাবধান থাকুন। চলুন শুরু করা যাক। গল্পের কেন্দ্রীয় চরিত্র একজন যুবক যে দুর্ঘটনায় মাথায় আঘাত পেয়ে
তার অতীতের স্মৃতি হারিয়ে ফেলে। তাকে বোঝানো হয় যে সে আসলে একজন গৃহকর্মী বা গোলাম, যদিও বাস্তবে সে একটি সম্ভ্রান্ত পরিবারের সন্তান। এই মিথ্যা পরিচয়ের আড়ালে তাকে দিয়ে জোরপূর্বক কাজ করানো হয়, তার আত্মসম্মান নিয়ে খেলা হয় আর তাকে বিশ্বাস করানো হয় যে তার প্রকৃত জায়গা এখন চাকরের। নাটকের একটি বড় অংশ জুড়ে দেখা যায় পরিবারের ভেতরে ক্ষমতার লড়াই, টাকা পয়সা নিয়ে ভাই বোনদের মধ্যে বিরোধ, একজন প্রভাবশালী ব্যক্তির ঋণ শোধ করার নামে জনসাধারণের কাছ থেকে চাঁদা তোলার চেষ্টা, এবং শেষ দিকে একটি ব্যাংক সম্পর্কিত নাটকীয় অভিযান যেখানে দেখা যায় দলটি আসলে ডাকাতি নয়, বরং প্রতিবাদ বা প্রতিকারের উদ্দেশ্যে গিয়েছিল। এছাড়া একটি সমান্তরাল উপকাহিনী আছে এক তরুণীকে ঘিরে, যে গোপনে বিয়ে করে ফেলেছে এবং তার মাকে সেটা জানাতে ভয় পাচ্ছে। একটা আবেগঘন মানসিক চাপে ভরা মুহূর্তে। এছাড়া একটি সমান্তরাল উপকাহিনী আছে এক তরুণীকে ঘিরে, যে গোপনে বিয়ে করে ফেলেছে এবং তার মাকে সেটা জানাতে ভয় পাচ্ছে। একটা আবেগঘন মানসিক চাপে ভরা মুহূর্ত তৈরি হয় যখন সে তার সিদ্ধান্তের কথা প্রকাশ করে। প্রধান চরিত্রটির জার্নি সবচেয়ে হৃদয়স্পর্শী অংশ। একজন মানুষ যে নিজের পরিচয় সম্পর্কে সম্পূর্ণ অন্ধকারে, অথচ চারপাশের মানুষ তাকে ব্যবহার করছে তার নিজের স্বার্থে। এই ম্যানিপুলেশনের থিমটা নাটকের বেশি শক্তিশালীভাবে ফুটে উঠেছে। কিভাবে ক্ষমতাবান মানুষ দুর্বল বা অসহায় কাউকে নিয়ন্ত্রণ করতে পারে শুধুমাত্র গোপনে। পরিবারের প্রধান চরিত্রটির নিজেকে মন্ত্রী বা প্রভাবশালী ব্যক্তির প্রতিপক্ষ হিসাবে দেখেন। মধ্যে একটা নৈতিক দ্বিধা আছে। তিনি প্রতিশোধ নিতে চান অন্যায়ের বিরুদ্ধে, কিন্তু তার পদ্ধতি প্রশ্নবিদ্ধ। এই গ্রে এরিয়া চরিত্রায়ন নাটকটার সাদামাটা ভালো মন্দের গল্প থেকে আলাদা করে তোলে। আবেগঘন দৃশ্যগুলো বেশ প্রভাবশালীভাবে উপস্থাপিত। ক্ষমতা ও শ্রেণীবৈষম্যের থিমটা প্রাসঙ্গিক ও চিন্তা উদ্রেককারী। চরিত্রগুলোর মধ্যে জটিলতা আছে, একদম সাদাকালো নয়। মাঝে মধ্যে গল্প গতি একটু ধীর মনে হতে পারে। কিছু সাসপ্লট, যেমন গোপন বিয়ে অংশ, মূল গল্পের সাথে ঠিকভাবে সংযুক্ত মনে হয় না, কিন্তু কিছু সংলাপ একটু বেশি নাটকীয়। সব মিলিয়ে এই নাটকটা যারা পারিবারিক ড্রামা আর সামাজিক ইস্যু নিয়ে গল্প পছন্দ করেন তাদের জন্য একটা ভালো অপশন হতে পারে। রেটিং দিলে আমি দেব 10-এ 7। আপনাদের কি মনে হয়েছে এই নাটক নিয়ে? কমেন্টে জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন, যাতে পরবর্তী রিভিউ মিস না হয়। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন। চল, তোমার প্ল্যানটা কি বলতো? ওনার ব্যাংক লুট করা। ঠিক আছে স্যার, আপনি স্যার আমার এটা আপনার অ্যাকাউন্ট জানতো না স্যার, আমার মাফ করে দেন স্যার, আমার ভুল হয়ে গেছে স্যার। স্যার আমার মাফ করে দেন স্যার, আমি জানি না স্যার, এটা আপনার ব্যাংক, স্যার আমার মাফ করে দেন। আমাকে গোলাম চলে এসেছে। সত্যি সত্যি তুমি অতীতের সবকিছু ভুলে গেছো? তুমি আবার আমার গোলাম হয়ে এসেছো? তোমার এই মাঝে কোনো কিছু মনে নেই তো? ভুলে আসসালামু আলাইকুম, নমস্কার বন্ধুরা, স্বাগতম আমার চ্যানেলে। আজকে আমরা কথা বলবো একটা দারুণ ইন্টারেস্টিং বাংলা নাটক নিয়ে, যেখানে গল্পটা ঘুরে দাঁড়ায় স্মৃতিভ্রংশ, শ্রেণী বৈষম্য আর পারিবারিক টানাপোড়েনের এক জটিল জালে। কোনো স্পয়লার ছাড়াই বলছি না, তাই যারা এখনও দেখেননি তারা একটু সাবধান থাকুন। চলুন শুরু করা যাক। গল্পের কেন্দ্রীয় চরিত্র একজন যুবক যে দুর্ঘটনায় মাথায় আঘাত পেয়ে তার অতীতের স্মৃতি হারিয়ে ফেলে। তাকে বোঝানো হয় যে সে আসলে একজন গৃহকর্মী বা গোলাম, যদিও বাস্তবে সে একটি সম্ভ্রান্ত পরিবারের সন্তান। এই মিথ্যা পরিচয়ের আড়ালে তাকে দিয়ে
জোরপূর্বক কাজ করানো হয়, তার আত্মসম্মান নিয়ে খেলা হয় আর তাকে বিশ্বাস করানো হয় যে তার প্রকৃত জায়গা এখন চাকরের। নাটকের একটি বড় অংশ জুড়ে দেখা যায় পরিবারের ভেতরে ক্ষমতার লড়াই, টাকা পয়সা নিয়ে ভাই বোনদের মধ্যে বিরোধ, একজন প্রভাবশালী ব্যক্তির ঋণ শোধ করার নামে জনসাধারণের কাছ থেকে চাঁদা তোলার চেষ্টা এবং শেষ দিকে একটি ব্যাংক সম্পর্কিত নাটকীয় অভিযান যেখানে দেখা যায় দলটি আসলে ডাকাতি নয় বরং প্রতিবাদ বা প্রতিকারের উদ্দেশ্যে গিয়েছিল। এছাড়া একটি সমান্তরাল উপকাহিনী আছে এক তরুণীকে ঘিরে, যে গোপনে বিয়ে করে ফেলেছে এবং তার মাকে সেটা জানাতে ভয় পাচ্ছে। একটা আবেগঘন মানসিক চাপে ভরা মুহূর্তে। এছাড়া একটি সমান্তরাল উপকাহিনী আছে এক তরুণীকে ঘিরে, যে গোপনে বিয়ে করে ফেলেছে এবং তার মাকে সেটা জানাতে ভয় পাচ্ছে। একটা আবেগঘন মানসিক চাপে ভরা মুহূর্ত তৈরি হয় যখন সে তার সিদ্ধান্তের কথা প্রকাশ করে। প্রধান চরিত্রটির জার্নি সবচেয়ে হৃদয়স্পর্শী অংশ। একজন মানুষ যে নিজের পরিচয় সম্পর্কে সম্পূর্ণ অন্ধকারে, অথচ চারপাশের মানুষ তাকে ব্যবহার করছে তার নিজের স্বার্থে। এই ম্যানিপুলেশনের থিমটা নাটকের বেশি শক্তিশালীভাবে ফুটে উঠেছে। কিভাবে ক্ষমতাবান মানুষ দুর্বল বা অসহায় কাউকে নিয়ন্ত্রণ করতে পারে শুধুমাত্র গোপনে। পরিবারের প্রধান চরিত্রটির নিজেকে মন্ত্রী বা প্রভাবশালী ব্যক্তির প্রতিপক্ষ হিসাবে দেখেন। মধ্যে একটা নৈতিক দ্বিধা আছে। তিনি প্রতিশোধ নিতে চান অন্যায়ের বিরুদ্ধে, কিন্তু তার পদ্ধতি প্রশ্নবিদ্ধ। এই গ্রে এরিয়া চরিত্রায়ন নাটকটার সাদামাটা ভালো মন্দের গল্প থেকে আলাদা করে তোলে। আবেগঘন দৃশ্যগুলো বেশ প্রভাবশালীভাবে উপস্থাপিত। ক্ষমতা ও শ্রেণীবৈষম্যের থিমটা প্রাসঙ্গিক ও চিন্তা উদ্রেককারী। চরিত্রগুলোর মধ্যে জটিলতা আছে, একদম সাদাকালো নয়। মাঝে মধ্যে গল্প গতি একটু ধীর মনে হতে পারে। কিছু সাসপ্লট, যেমন গোপন বিয়ে অংশ, মূল গল্পের সাথে ঠিকভাবে সংযুক্ত মনে হয় না, কিন্তু কিছু সংলাপ একটু বেশি নাটকীয়। সব মিলিয়ে এই নাটকটা যারা পারিবারিক ড্রামা আর সামাজিক ইস্যু নিয়ে গল্প পছন্দ করেন তাদের জন্য একটা ভালো অপশন হতে পারে। রেটিং দিলে আমি দেব 10-এ 7। আপনাদের কি মনে হয়েছে এই নাটক নিয়ে? কমেন্টে জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন যাতে পরবর্তী রিভিউ মিস না হয়। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন।